আসসালামু আলাইকুম আমি নোমান পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 69 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দশমিক ভগ্নাংশে রূপান্তর। আমরা কিভাবে কোনো সংখ্যাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেটা নিয়ে ঠিক এতক্ষণ যা পড়েছি তার উল্টো টপিকটাই আমরা আলোচনা করব। প্রথমে সাধারণ ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে এখানে দিয়েছে 10/3 100/27 এটা দিয়েছে আমাদেরকে। এটা রূপান্তর করা খুবই সোজা, একেবারে সোজা, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। এখানে নিচে 10 না, তাহলে এক ঘর আগে দশমিক হবে, 3-এর এক ঘর আগে, তাহলে 3-এর আগে দশমিক। আর সবসময় দশমিকের আগে একটা শূন্য থাকে, সংখ্যা থাকলে তো থাকলেও, না থাকলে একটা শূন্য থাকে। তাহলে এটা এখানে দেখো 2 ঘর আগে না, তাহলে 27-এর আগে দশমিক হবে, 2টা শূন্য, তাই 2 ঘর আগে, তাহলে 0.27। এখানে 3টা শূন্য না, তাহলে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে এখানে, তাহলে এটা। তো এই বিষয়টা খুবই সোজা, তোমরা খুবই সহজভাবে শিখবে। এবার 5/3 যদি হয়, 25/75 যদি হয়, এটা যদি 500 এটা যদি হয়, তাহলে আমাদেরকে কাজ শিখতে হবে। ঠিক আছে, এখানে যখন 10 থাকে, 100 থাকে, 1000 থাকে তখন সোজা, কিন্তু যখন অন্য সংখ্যা থাকবে তখন আমাদেরকে শিখতে হবে। আগে আমাদেরকে এটাকে কি করতে হবে, দেখো প্রথমটা হলো 5/3 লিখলাম, আমরা এটাকে 5কে 2 দিয়ে গুণ করলাম, 5 × 10, 3কে 2 দিয়েও করতে হবে, উপর নিচে একই সংখ্যা দিয়ে করতে হয়, তাহলে 10। তাহলে দেখো একটা শূন্য, তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে 6-এর আগে দশমিক, তাহলে এরকম। আবার দেখো 25কে যদি 4 দিয়ে গুণ করি, 4 25 100, তাহলে 100 দিয়ে নিলাম উপরে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 7 28, তাহলে 0 2টার আগে দশমিক বসবে, তাহলে 28-এর আগে দশমিক। এবার 500কে আমরা 2 দিয়ে গুণ করলে 1000 হয়ে যাবে, 500কে 2 দিয়ে গুণ করলাম 1000, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, 346, তাহলে এই 3 ঘর আগে দশমিক, তাহলে 3 ঘর আগে দশমিক। আমরা সমতুল্য ভগ্নাংশের ধারণা ব্যবহার করে হরকে 10 100 1000 ইত্যাদিতে রূপান্তর করি, তারপর সহজেই সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। মানে আমরা কি করলাম, সমতুল ভগ্নাংশে প্রকাশ করলাম, এই যেমন নিচেরটাকে সমতুল করলাম, এরপরে আমরা এগুলো সহজে করে ফেললাম। 1 নাম্বার, নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, এই ভগ্নাংশগুলোকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে দেখো আমরা এখানের মধ্যে এগুলো সহজে করতে পারবো। এই আগের মতো করে সমহর ভগ্নাংশ আমরা পূরণ করব, এরপরে আমরা লিখব 20 আর 7 আছে এখানে, 20/7, তাহলে 20কে আমরা 5 দিয়ে যদি গুণ করি, তাহলে 5 20 100, তাহলে আমরা 100তে মিলাতে পারতেছি। তাহলে উপরটাকেও 5 দিয়ে করতে হবে, 5 7 35 হবে, তাহলে 35। তো দেখো নিচে 100 উপরে 35, তাহলে 2 শূন্য আগে দশমিক, তাহলে দশমিক 35, মানে 3-5 আর কি, বলার সময় কি বলতে হবে, 0.35। পরটা দেখো 2 নম্বরে 25 আর 11, তো 25কে আমরা কত দিয়ে গুণ করব, 25কে যদি 4 দিয়ে গুণ করো, 4 25 100, 4 25 100, উপরটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করলে 4 11 44, 4 11 44। তো 44 যদি করো, তাহলে এখানের মধ্যে 2টা শূন্যের আগে দশমিক হবে, তাহলে 0.44। 3 নাম্বারটা 50 আর উপরে 37, তাহলে 50কে যদি 2 দিয়ে গুণ করো তাহলেই তো হবে। আর এদিকে যদি 37কে যদি 2 দিয়ে গুণ করো, 37কে 2 দিয়ে গুণ করলে 60 70 74, তাহলে হবে কত, 74। তাহলে আর নিচে হবে 50 2 × 100, 2 ঘর আগে দশমিক, তাহলে 0.74, মানে 0.74। এরপরে এটা 4, এখানে 4কে কত দিয়ে গুণ করবা, 4কে তোমাকে 25 দিয়ে গুণ করতে হবে, 4 25 100, 4 25 100, উপরেরটাকেও 25 দিয়ে গুণ করতে হবে, 25-একে 25, তাহলে হবে 25-একে 25। আর এদিকে 4 25 কত হবে, 100 হবে। তাহলে 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক দিলা, 4কে 25 দিয়ে গুণ করলা, তাহলে উপরে 25 আছে, তাহলে 2 5 বসে যাবে, আর উপরে 0। তো এইভাবে করে তোমরা প্রতিটা অধ্যায় বা প্রতিটা পৃষ্ঠার সমাধান ধারাবাহিকভাবে আমার কাছে পাবে। আমি প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলাদা করে আলোচনা করছি, যাতে সময় নিয়ে আলোচনা করা যায়, সুন্দরভাবে গোছালো আকারে আলোচনা করা যায়, তার জন্য।